একজন ডাক্তারের সাথে হিংসা করে, একজন ইঞ্জিনিয়ার আরেকজন ইঞ্জিনিয়ারের সাথে হিংসা করে, একজন শিক্ষক একই প্রতিষ্ঠানে আরেকজন শিক্ষকের সাথে হিংসা করে, একজন দায়ী আরেকজন দায়ীর সাথে হিংসা করে, একজন কৃষক আরেকজন কৃষকের সাথে হিংসা করে, একজন রিকশা চালক আরেকজন রিকশা চালকের সাথে হিংসা করে। কখনো হিংসা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। বরং আপনি ঈর্ষা করতে পারেন। হিংসা হারাম, হিংসা নাজায়েজ, কিন্তু ঈর্ষা জায়েজ। ঈর্ষাটা কি? আল্লাহ তার 2টা রিকশা আছে, আল্লাহ তার রিকশা তার থাক, কিন্তু আমারও 2টা রিকশা দিও। কথা বুঝেন নাই? আল্লাহ তার 5 বিঘা জমি আছে, তার 5 বিঘা জমি তার থাক, আল্লাহ তার মতো একটু আমাকেও দিও। কথা বুঝতে পেরেছেন? হিংসা আর ঈর্ষা, হিংসা হারাম। হিংসার মধ্যে আবার 2 প্রকার আছে। একটা হলো হিংসা করার পরে বহিঃপ্রকাশ করা, আর একটা হলো হিংসা মনের মধ্যে রাখা। যেটা বহিঃপ্রকাশ করা হয় এটা হলো বড় পাপ, আর যেটা মনের মধ্যে রাখে সেটা একটু ছোট, কিন্তু এটাও করা যাবে না। আপনি ঈর্ষা করতে পারেন যে ওই ডাক্তার এত রোগী পাচ্ছে, আমি কেন রোগী পাই না, এটা বলা যাবে না। বলতে হবে আল্লাহ অমুক ডাক্তার সে দৈনিক 500টা রোগী দেখে, আমি যেন অন্তত 100টা দেখতে পারি। কথা বুঝতে পেরেছেন? এরকম তার দেখা যাচ্ছে কৃষক, তার জমি 5 বিঘা আছে, আল্লাহ তার 5 বিঘা তার থাক, তুমিও আমার 5 বিঘা দিও। কথা বুঝতে পেরেছেন? এরকম দাঈদের মধ্যে অর্থাৎ যে সেক্টরে আছে প্রত্যেক সেক্টরে এরকম হিংসা জ্বলাজ্বলি, অন্তরের জ্বালা, অর্থাৎ অন্তর জ্বলে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় মানুষের। মনে রাখার চেষ্টা করবেন। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। বদনজর মানুষকে আজকে একেবারে ধ্বংসের দ্বারে প্রান্তে নিয়ে যায়। তার মানে মানুষের বদনজর সত্য, কারোর দিকে বদনজরের দৃষ্টিতে তাকাবেন না ভাই। বদনজর সত্য, নিজের শরীরের প্রতি নিজের বদনজর লাগে। এজন্য অনেকে খালি গায়ে রাস্তায় ঘুরে বেড়ান, অনেকে খালি গায়ে দোকানদারি করেন, অনেকে খালি গায়ে মাঠে কাজ করেন। আপনার শরীরের প্রতি কিন্তু বদনজর লাগতে পারে। এই জন্য বদনজর অনেক দিকে হতে পারে। সম্পদের প্রতি বদনজর, চেহারার প্রতি বদনজর, আসবাবপত্রের প্রতি বদনজর, সন্তানের প্রতি বদনজর, দেখা যাচ্ছে গাড়ি বাড়ির প্রতি বদনজর। বদনজর যদি কেউ দিয়ে ফেলে তাহলে কিন্তু সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আপনারা যারা আছেন কারোর বদনজর দিবেন না। হিংসা না করলে বদনজর হয় না। এই জন্য হিংসা করবেন না, তাহলে বদনজর আসবে না। ঈর্ষা করতে পারেন, মনকে বড় করবেন, হৃদয়কে বড় করবেন, কলিজাকে বড় করবেন। এত হিংসা করেন কেন? হিংসা করে কি হবে? হিংসা করে লাভ আছে? হিংসা করে তো লাভ নাই। কেন? আপনি যাকে নিয়ে হিংসা করবেন সে আপনার সামনেই থাকবে আর আপনি পিছনে থেকে যাবেন। কথা বুঝতে পেরেছেন? আপনি যাকে নিয়ে হিংসা করবেন সে আপনার সামনে চলতে থাকবে আর আপনি পিছন দেখতে টানবেন। খালি আপনি টেনে লাভ আছে? টেনে তো লাভ নাই। বরং আপনিও আল্লাহর কাছে চান না, দেখেন আল্লাহ আপনাকে দেয় কিনা। আপনি না চেয়ে কেন হিংসা করতেছেন? বন্ধুরা আমার, আসলে আলোচনা একটা শেষ পর্যায়ে না নিয়ে আসলে হয় না। ভাই চলে এসেছে, আলোচনা এত দূর করা আমার উচিত হয় নাই। তবে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করলাম, যদিও আলোচনা অনেক লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে আমাদের যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আমরা যেন পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর যে কথাগুলো শুনলাম, সূরা নাসের আলোকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাকের আলোকে, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ যেন আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, সূরা ফালাকের মধ্যে যে কথাগুলো বলেছি, এই তাফসীরের এই সংক্ষিপ্ত আলোচনাটি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জেনে বুঝে এই সমস্ত তাবিজ কবজ শিরকিয়াতের সাথে যেন আমরা জড়িত না হই, আমি সহ আমাদের পরিবারকে যেন আমরা সতর্ক করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে এখানে একসাথে বসার তৌফিক দান করেছেন, আমরা একটা উত্তম দোয়া করি। সে দোয়াটা হলো, এভাবে কোনো একদিন যেন আল্লাহ আমাদের জান্নাতে বসার তৌফিক দান করেন। বলেন আমিন।